আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজ আপনাদের সাথে আরও একটি চাইনিজের রেসিপি শেয়ার করতে। চাইনিজ সেট মেনু আপনারা কত সহজে বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকটা কথা বলতে চাই, রেসিপি শুরু করার পূর্বে একটা ভিডিও মেক করতে অনেক অনেক কষ্ট করতে হয়। প্লিজ পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা এখন দেখে নিই চাইনিজ সেট মেনু কিভাবে তৈরি করব পুরো রেসিপিটা। তো চাইনিজ সেট মেনু তৈরি করা প্রথমে আমি তৈরি করে নেব ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি গাজরকে এরকম কুচি করে নিয়েছি, একটু একদম চিকনও না আবার অনেক মোটাও না। তারপর আমি এখানে 2 রকমের বেল পেপার আর ক্যাপসিকাম নিয়েছি। আমি রেড বেল পেপার নিয়েছি আর ইয়েলো বেল পেপারটা নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি গ্রিনটা, এতে করে অনেক সুন্দর কালারফুল হবে। আর আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, এরকম মিহি করে কুচি করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারেন। আবার আমি এখানে ফুলকপি দিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। এখন যেহেতু শীতকাল, তাই ভেজিটেবলসগুলো অনেক অ্যাভেলেবেল, এগুলো দিলে অনেক সুন্দর একটা কালার আসবে। তো আমি এখানে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। তো বাটারটা আমি আড়ঙে বাটার নিয়েছি, আপনারা পছন্দ মতো বাটার নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ কলিকে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর আমি চিকেন নিয়েছি, তো চিকেনটাকে আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আর যা নিয়েছি, আমি রসুন কুচি নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, লবণ আর কর্নফ্লাওয়ার। তো চলুন আমি এখন চিকেনের প্রিপারেশনটা নিই। তো চিকেনের ভেতরে আমি একটু লবণ, একটু গোলমরিচ আর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আমি পুরো ভিডিওটাই খুব ফাস্টভাবে দেখানোর ট্রাই করেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর সয়া সস দিয়ে নিয়েছি। প্লিজ আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর টমেটো সস দিয়ে নিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এখন এটাকে মিক্সড করে নেব। তো তারপর আমি চিংড়ি মাছটাকেও সেম প্রসেসে লবণ, গোলমরিচ, কর্নফ্লাওয়ার আর দিয়ে খুব সয়া সস দিয়ে খুব ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। তো তারপর আমি একটা বাটি নিয়ে এর ভেতরে আমি ডিমগুলোকে এখন খুব ভালোভাবে বিট করে নেব। তো আমি ডিমের ভেতরে একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে নেব। তো দেওয়া শেষ হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে বিট করে নেব। তো আমি এখন রাইসের প্রিপারেশনটা নিব। তো আমি এখানে পানি বসিয়ে দিয়েছি চুলায়। তো পানি বসিয়ে দিয়ে আমি এর ভেতরে তেল দিয়ে দিয়েছি। তো আমি 1 কেজি চালের ফ্রাইড রাইস করে দেখাবো, আপনারা অনেক কম করে করতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে নিয়েছি, আমার বাসার ফ্যামিলি মেম্বার বেশি, তাই আমি বেশি করে করছি। তো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ভালো করে ধুয়ে রাখা চালটা একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। তো এখন চালটা আমি পানির ভেতরে দিয়ে দেব। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, আমি আবার বলছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন। তো চালটা যখন ফুটে উঠবে তখন 10 মিনিট, ঘড়ি ধরা 10 মিনিট পরে আমি চেক করে দেখছিলাম, ভিতরে হালকা একটু থাকবে, প্রায় 90% এটা কুক হতে হবে। তারপর আমি একটা বড় স্টেনারে এখন চালটাকে ঢেলে খুব ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিব, এতে করে এক্সট্রা যে মাঠ থাকে সেটা চলে যাবে। তারপর আমি এরকম ঝরিয়ে রাখবো, তাতে করে পানিটা সব শুকিয়ে যাবে আর একদম চালটা ঝরঝরা হতে হবে। তো আমি এখানে একটা প্যান বসে প্যানের ভেতরে বাটার আর তেল দিয়ে আমি সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখন খুব ভালোভাবে স্ক্র্যাম্বল তৈরি করে নেব। তো বাটারটা ইউজ করলে স্মেলটা অনেক ভালো আসে, তাই আমি বাটার দিয়ে দিয়েছি। তারপর আমি এক সাইড করে এর ভেতরে আমি সেই চিকেন ম্যারিনেট করাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন খুব ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব।
তারপর আমি সেই চিংড়ি মাছ মিক্সড করে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। তারপর সবগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো আমি অনেকটা ইজি ওয়েতে করার চেষ্টা করেছি। তারপর সবগুলোকে সাইড করে আমি আরও একটু বাটার আর আমি যে কুকিং অয়েল, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, আমি রান্নার যে নর্মাল তেল সেটাই দিয়েছি। দিয়ে তারপর আমি এর ভিতরে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দিলে স্মেলটা অনেক ভালো আসে। আর চাইনিজ অবশ্যই হাই ফ্লেমে রান্না করবেন আপনারা, এতে করে খুব ভালো হয়। তারপর আমি রসুনটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেব। তারপর আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্সড করে নিয়ে এর ভেতরে সামান্য লবণ দিয়েছি। যেহেতু আমি সস দিয়েছি সব কিছুতে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর এক এক করে আমি সেই সবজিগুলোকে এর ভেতরে ছেড়ে দেব। তারপর খুব ভালোভাবে এখন সবজির সাথে সেই ডিম আর চিকেন প্রনের মিক্সটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর আমি এক এক করে এখন এর ভেতরে আরও একটু সয়া সস দিয়ে দেব। চাইনিজ রান্না যেহেতু সস তো দিতেই হবে। তারপর আমি এর ভেতরে টমেটো ক্যাচাপ দিচ্ছি। আপনারা চাইলে ওয়েস্টার সস আর চিলি সসও অ্যাড করতে পারেন, তো আমার কাছে সয়া সস আর টমেটো ক্যাচাপটা দিলে ভালো লাগে। তারপর আমি সেই ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আপনারা যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো আগে দিবেন। তারপর আমি এখানে পেঁয়াজ কলি দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো সব কিছু মিক্সড করার পর আমি এর ভেতরে এই যে আমি যে স্টেনারের ভেতরে চালটা ঝরতে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। তো এরপর আমি খুব ভালোভাবে এখন অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব। তো আমি কিন্তু প্যানটা চেঞ্জ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার যেহেতু পরিমাণ অনেক বেশি, তাই সেই ছোট হাঁড়িটাই হচ্ছিল না, তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু হাই থাকবে। তারপর লাস্টের দিকে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আমি একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছি আর একটু গোলমরিচ দিয়েছি। হালকা ঝালঝাল হলে ভালো হয়। তো এই হচ্ছে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে। খুবই সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমার তো রাইস রেডি, তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমি এখন আপনাদেরকে আরেকটা প্রিপারেশন দেখাবো, তো চলুন দেখে নিই। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে চিকেন দিয়ে একটা রান্না করব। আসলে ক্যাপসিকাম ও উইথ চিকেন আমি এটার নাম দিয়েছি। তো এটাই আমার বাসার সবাই খুব পছন্দ করে খেতে। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর যা লাগবে এখানে সেই 3 কালারের ক্যাপসিকাম আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন, তবে এটা ক্যাপসিকাম দিয়ে বেশি ভালো লাগে। আর আমি চিকেন দিয়েছি, গাজরকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর যা নিয়েছি আমি পেঁয়াজ, বড় পেঁয়াজকে একটু খুলে নিয়েছি, এটা দিলে খুব ভালো লাগে। তো চলুন আমি এখন আপনাদেরকে চিকেনটা মিক্সড করে দেখাচ্ছি। তো আমি চিকেনটাকে একটা বড় বাটিতে নিয়ে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সেই লবণ, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আমি এখানে একটু সয়া সস মিক্সড করে নিয়েছি। তো সব কিছু দেয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এখন মিক্সড করে নেব। খুবই ইজি ওয়ে, সব কিছুতে সেম উপকরণই যাবে। তো তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলোতে। তারপরে আমি এর ভেতরে আরও একটু বাটার দিয়ে দিলাম আর রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এর ভেতরে রসুন কুচি দিয়ে দিলাম। চাইনিজ রান্নাতে কিন্তু রসুন কুচি অবশ্যই দিতে হবে। তারপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালোভাবে আমি মিক্সড করে নেওয়ার পর আমি এর ভেতরে সেই চিকেনের মিশ্রণটাকে দিয়ে দেব। তারপর চিকেনের মিশ্রণটাকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। তারপর আমি টমেটো ক্যাচাপ আর দিয়ে খুব ভালোভাবে আবার মিক্সড করে নেব।
তারপর আমি এক এক করে এখন সবজিগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে ক্যাপসিকাম দিয়ে যেহেতু করব, তাই আমি ক্যাপসিকাম আর গাজর দিয়েছি। তো এখন সব কিছু ভালোভাবে মিক্সড হওয়ার পর আমি এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কাঁচামরিচ এরকম ফালি করে দিয়েছি। তো এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। তারপর আমি শেষের দিকে এখানে যা দিয়েছি তা হচ্ছে আমি সে পেঁয়াজ যে খুলে রেখেছিলাম সেটা, আর গোলমরিচের গুঁড়া, আর লাস্টে আমি কিছু পেঁয়াজ কলি এখানে দিয়ে দিয়েছি। এটা একদম লাস্টের দিকে দেব। ব্যাস এতটুকুই, কিন্তু খেতে অসম্ভব মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার পানি গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। এতে করে গ্রেভিটা একটু ঘন হবে এই কারণে। তো সব কিছু ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি, এটা হতে সময় লাগবে না। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো আমি একটু টেস্ট করে দিচ্ছি লবণ হয়েছে কিনা। হ্যাঁ, আমার লবণ পারফেক্ট হয়েছে। তো আমার ক্যাপসিকাম উইথ চিকেনও রেডি হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম একটা লুক আসবে। আপনারা অনেক বেশি এটাকে কুকড করতে যাবেন না, যেহেতু চাইনিজ রান্না, তো একটু এরকমই থাকবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আপনারা নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার চাইনিজ সেট মেনু। আমি একদম সেট মেনু মতো করেই সাজিয়ে দিয়েছি। তো আমি এখানে চিকেন ফ্রাই দিয়েছি। চিকেন ফ্রাইয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে গিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি এখানে সেই ক্যাপসিকাম উইথ চিকেনটাও দিয়েছি, আর একটু সামান্য ডেকোরেশন করেছি। এই আর কি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।